আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশে অভিযান চলছে, আর এই অভিযান চলবে এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে। এ সরকারের তার মনোবাসনা, কামনা, ইচ্ছা, স্বাদ, অভিলাষ, অভিরুচি পূরণ করার জন্য এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সেটা অনুমান করে এ সরকার গ্রেপ্তার কর্মসূচি চালু রেখেছে। 2 দিনে অর্থাৎ 72 ঘন্টায় 5,737 জনকে গ্রেপ্তার করেছে। এর ভেতর ওয়ারেন্টভুক্ত যাদের নামে বিভিন্ন মামলা আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 3,289 জনকে, এবং অজ্ঞাত কারণে জানে না যাকে তুলে নিয়ে গেছে বা যাকে গ্রেপ্তার করেছে বা যাকে আটক করেছে তার কারণেই জানে না যে কী কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। এরকম লোক হলো 2,448 জন, অর্থাৎ 2,448 জন। আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক এমপি শিল্পী মমতাজকে ধানমন্ডির বাসা থেকে দীর্ঘ 9 মাস পরে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে গতকালকে সিএমএম কোর্টে হাজির করা হয়েছিল। সেই সময় বিএনপিপন্থী যে আইনজীবীরা আছে তারা যে তুলকালাম করেছে বা তারা যে অঘটন ঘটিয়েছে, বিএনপির ইজ্জত মারার জন্য এই শিক্ষিত আইনজীবীগুলোই যথেষ্ট। এরা কোর্টের যে একটা নিরাপদ জায়গা, পুলিশ হেফাজতে থাকা মানুষগুলোকে যে আঘাত করা যায় না, পুলিশ হেফাজতে থাকা মানুষগুলোর সাথে যে বেয়াদবি করা যায় না, সেই নজিরটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এবং তারা একদম শিক্ষিত হয়ে যে পুলিশের হেফাজতে থাকা মানুষগুলোর সাথে কিভাবে বেয়াদবি করতে হয়, কিভাবে তাদেরকে টর্চার করতে হয়, কিভাবে তাদেরকে হয়রানি করতে হয়, সেটা এই আইনজীবীরা দেখিয়ে দিয়েছে। এখন কথা হলো, মমতাজ তো আর কোনো দিন কোর্টে যে কাউকে হয়রানি করি নাই, তাকে আপনার লিফটে উঠতে দেবে না বলে কী কাহিনি করেছে সেটা জানেন। পুলিশ তাকে এইসব আইনজীবীদের হাত থেকে রক্ষা করার জন্য কি করেছে সেটাও আপনারা দেখেছেন। কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা নির্বুদ্ধিতা, যেটা অপরিণামদর্শিতা, অপরিপক্কতা বুঝিয়েছে, যে বিএনপি আজকে যে নজিরগুলো সৃষ্টি করেছে ক্ষমতার পট পরিবর্তনের পরে, এইগুলো তাদের জন্য একটা বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়াবে। বিএনপির উচ্চপদস্থ নেতাকর্মীরা কেন এটা আমলে নিচ্ছে না? আমরা যদি স্ট্রিক্টলি আমাদের দলের নেতাকর্মীদেরকে বলি, এই ধরনের কর্মকাণ্ডের সাথে যে বা যারা জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের জন্য একটা কঠোর আইনের ব্যবস্থা করা হবে। এবং বাংলাদেশ সরকার আজ 9 মাস পরে এসেও কোর্টকে একটা শান্ত পরিবেশ বা একটা নিরাপদ জায়গায় পরিণত করতে পারলো না, বা সেখানে আটক হয়ে যাওয়া কোর্টে হাজির হলে যেসব আসামিরা হাজির হয়েছে তারা তো আর সেখান থেকে পালিয়ে যাচ্ছে না, তাদের তো বিচারাধীন অবস্থায় আছে বা তাদের বিচার হবে। তাহলে তাদের উপর এই যে নৃশংসতা, যে এই যে নির্যাতন, নিপীড়ন জাতির কাছে কী হিসাবে উপস্থাপন করা হচ্ছে? বাংলাদেশের মানুষ সব জায়গার আশা ভরসা যখন ছেড়ে দেয় তখন কিন্তু বিচারালয়ের দিকে তাকিয়ে থাকে, হয়তো বা সে সুষ্ঠু এবং সুন্দর এবং ন্যায় বিচার পাবে। কিন্তু ন্যায় বিচারের বাইরে থেকেই তো তার হোগা মারা যাচ্ছে, ভেতর পর্যন্ত তা যাওয়া লাগছে না। এখন কথা হলো, আমি স্পেসিফিকভাবে বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, আপনারা এই বিষয়টা আমলে নেন। এটা দ্বারা আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। এই 2 দিন পরে এই আইনজীবীরা, যেমন আওয়ামীপন্থী আইনজীবীরা কিন্তু এখন হয় কিছু গ্রেপ্তার হয়ে ভিতরে আসেন, না হলে পালিয়ে আসেন, না হলে কোর্টে আসতেছেন না, তাদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ। তারাও, আপনাদের মনে হতে পারে তারাও আপনাদের সাথে এই ধরনের আচরণ করেছিল, কিন্তু দেখেন তাদের বিষয়টা কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। তারা হয়তো বা এইসব মমতাজের মতো নেতাকর্মীদের কথা শুনেই সেই সময় আপনাদের সাথে এরকম আচরণ করেছে কিনা আমি দেখি নাই, তারপরেও আমি গেস করলাম যে হ্যাঁ, সেই ক্ষোভ এবং হতাশা থেকেই তারা এগুলো করছে। এখন যদি আজকে আপনাদের আইনজীবীরা বা বিএনপিপন্থী আইনজীবীরা এই যে নেতাকর্মীদের সাথে যে অঘটন ঘটিয়েছে, আপনারা জানেন আপনারা খুব পরিপক্ক রাজনীতিবিদ এবং আপনারা পুরাতন দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনারা রাজনীতি ভালো বোঝেন, আমার এটা মনে হয়েছে।
কিন্তু কেন এই বয়সে এসে অপরিণামদর্শিতার পরিচয় দিচ্ছেন? আজকে আপনাদের এই আইনজীবীরা এই যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার বা অবমাননাকর কর্মকাণ্ড, আইন বহির্ভূত কর্মকাণ্ড কোর্টের বাইরে করছে, বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে 10 বছর, 15 বছর, 20 বছর পরে যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, তো পরিবর্তন হবে না এরকম নয়। আপনারা কেন, আপনাদেরও নয়, আওয়ামী লীগের আসার দরকার নেই, বা ওরা নিষিদ্ধ, নিবন্ধিত, বাতিল একটা দল, ওরা আসার দরকার নেই। অন্য কোনো দল আসে, তখনও কিন্তু আপনারা এই হেয় প্রতিপন্ন, এই নৃশংসতার, এই নির্যাতন, এই নিপীড়নের শিকার হবেন। ওইসব আইনজীবীদের কিন্তু তখন খুঁজে পাবেন। এই জন্য মনে হয়, আমার স্পেসিফিকভাবে মনে করি যে আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের একটু স্ট্রিক্টলি মানে নিষেধ করেন, তারা যাতে এই ধরনের কর্মকাণ্ডে ভবিষ্যতে আর না জড়ায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।